রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমার সকাল হয়ে গেছে, দেখো আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। আশেপাশে কাজকর্ম সেরে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে সব কিছু সেরে ঝাড় দিয়ে মবিং করে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে না অনেক টাইম হয়ে যায়। তারপর এসে আমি বিছানাগুলোকে ঠিকঠাক করি, ক্লিন করি। মনে করি এই যে দেখতে পাচ্ছ যতটুকু করার এতটুকুই করি। তো কী বলো তো, একটু দেরি হয়ে যায় সকালবেলায় বাসি বিছানাগুলো তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে যায়। কারণ সকালবেলা তো একবার ঘর ঝাড় দেওয়া, ওই যে মবিং করা, সমস্ত গোটা বাড়িটাকে আমার হাতেই সমস্ত কিছু সেরে এসে তারপর এগুলো ধরতে ধরতে না অনেকটা দেরি হয়ে যায়। তো চলো আজকে একটু ক্লিনিংয়ের কাজগুলো করি। আর আজকে বার ছিল মঙ্গলবার, তো কাজগুলো আজকে নিরামিষ রান্না করা হবে, তো কাজগুলো আগে করে তারপর আমি রান্না করতে যাব। আর আজ ছিল রাধা অষ্টমী, তো রাধা অষ্টমীর জন্য আমি একটু উপোস ছিলাম। তো 12টার পর রাধা অষ্টমী, তো আবার 12টার পর ভোগ লাগিয়ে নেওয়া যায়। তো আমি তো ভোগের তেমন কোনো ব্যবস্থা করিনি, তাও যাই যতটুকুই পারি রাধারানীর জন্য, রাধারানীর উদ্দেশ্যে গোপালের কাছে নিবেদন করব বাস। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এই যে দেখো আমি টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ যেহেতু ক্লিনিংয়ের কাজগুলো করবো আর দুর্গাপুজোও চলে আসছে। আর এখনও আমার মা বলেছিল আবার যে ভাদ্র মাসে ঝাড় না দিতে, তো এই জন্য ঘরদোর এখনও ঝাড়তে পারছি না। জানি বেশি টাইমও পাবো না, অল্প কিছু টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো আগে থেকে কিছুটা যতটুকু হাতের কাছে করা যায় এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিচ্ছি। এই মোটামুটি যাই দেখতে পাচ্ছ রেগুলারের যা কাজকর্ম থাকে এগুলো করে নিচ্ছি। তো এই গ্লাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে করে, সমস্ত কিছুই ক্লিন করে নেবো এক এক করে। বসে থেকে লাভ নেই, আর বেলা যত বাড়ছে দেখছি গরম প্রচণ্ড পরিমাণে পড়ছে। ওই যে বলে না যে ভাদ্র মাসের গরম, এমনভাবে গরম পড়ছে। আর বৃষ্টিটা কি বলতো, বৃষ্টিটা এই না ঝমাঝম করে কখনো রাত 1:30টায় নেমে যাচ্ছে, কখনো দুপুর 2:30টায় নেমে যাচ্ছে, কখনো সকালবেলা নেমে যাচ্ছে, বুঝতেই পারছি না। এত বড় বড় জলের ফোঁটা না, কিছু বুঝেই যাচ্ছে না। অনেকদিন ধরে ভাবছি যে আমার নতুন জামা কাপড়গুলো বা শাড়িগুলো একটু রোদে দেবো, কিন্তু বৃষ্টির ভয়ে না দিতে চাইছি না। আর দিলেও যে কখন বৃষ্টি চলে আসবে, তখন হয়তো বা অন্য কাজে থাকবো, দৌড়ে গিয়ে ছাদ থেকে আনতে আনতে আমার জামা কাপড় না ভিজে যায়, একে আরেক কাজ বেড়ে যায়, এই জন্য আর দিতেও পারছি না। আর কি বলতো, এই যে আজকের রোদটাও প্রচণ্ড পরিমাণে উঠেছে, রোদ দেখে না বুঝেই যায় না বৃষ্টি যে কখন নামবে। মেঘ আকাশটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে থাকে যদিও। তো দরজাগুলোর মধ্যে একটু ডাস্ট জমেছিল, তো এগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে নিলাম। তো দেখো ঘরের কি চেহারা, কারণ মাধবনকে স্কুলে দিয়ে এসেছি, তো ঘরের চেহারাটা দেখতেই পাচ্ছ। তো এগুলো একটু ক্লিন করে নেবার, ওই ম্যাটটা বিছিয়ে এটার মধ্যে গাড়ি নিয়ে খেলতে থাকে। তো যাই হোক, দুষ্টুমি করার থেকে এক জায়গায় বসে খেলাধুলাটা আমি অনেক ভালোবাসি। নয়তো ঘরের যা অবস্থা করে রাখে না, আমি গুছিয়ে একদম হাঁপিয়ে যাই। যদিও আমার মেয়ে অনেকটা গুছিয়ে নেয়, ও আবার একটু গোছালো টাইপের হয়েছে। আর ছেলেটা একদম বুঝতেই চায় না, সমস্ত কিছু এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সে কখন সকালবেলা স্নান করে ধুয়ে ভালোভাবে কেচে দিয়ে সার্ফ দিয়ে, তো এগুলোকে রোদে মেলে দেওয়ার টাইম পাচ্ছিলাম না। তো এখন মাধবন যেহেতু স্কুলে চলে গেছে, তো এখন ভাবছি বালতির মধ্যে নিয়ে ছাদে গিয়ে আগে মেলে দিয়ে আসবো। তো তার আগে দেখো এই ঝুড়িগুলি, ওই ভাঙাচোরা ঝুড়িগুলি একটু একটু ক্লিন করে নিই। একটু কি বলবো, অবিন্যস্ত হয়ে আছে, সুন্দরভাবে একটু অ্যারেঞ্জ করে নিই, গুছিয়ে রেখে দিই। আর এত গরম লাগছে না, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। আমি না স্নান করে এসে চুলগুলো আজ খুলিনি, এত গরম লাগছে যে চুলগুলো খুলে দেবো এই অপেক্ষা নিয়ে আমার। আর এত গরম লাগছে আমার, মানে কি বলবো, চুল খুললে আমার যেমন প্রাণটা বেরিয়ে যাবে গরমে, এই জন্য চুলগুলিকে উপরে তুলে বেঁধে রেখে দিয়েছি। তো এই যে দেখো মাধবনও, তো এই ঝুড়িটা গুছিয়ে চলে গেলাম আবার ছাদের মধ্যে। দেখো ছাদে কাপড় চোপড় কিছু মেলে দেওয়া ছিল, তো এগুলো মেলে দিতে চলে গেলাম। আর রোদ দেখে বুঝতে পারছো কী পরিমাণ রৌদ্র। তো কাপড় চোপড়গুলো সে কখনই তোমাদেরকে বললাম যে ধুয়ে দিয়েছি, কিন্তু মেলে দেওয়ার টাইম পাইনি। আর যদি মেলে দিতাম আমি আগে, তাহলে ও আমার সাথে সাথে আসতো। আর এটা একটা প্রচণ্ড রিক্সি হয়ে যায় না ওকে নিয়ে ছাদে আসাটা। আর আশেপাশের লোকজন চেঁচামেচি করতে শুরু করে দেয় যে ওকে ধরো, ওকে ধরো। তো আমি বলে বোঝাতে পারি না যে ও ওখানে বুঝতে পারে যে ওকে ধরে রাখতে হবে না, ওকে ডাক দিলেও বুঝতে পারে। তো দেখো ছাদে কাপড় মেলে চলে এলাম, এদিকে রান্না বসিয়ে দেবো। বললাম না তোমাদেরকে যে যেহেতু রাধা অষ্টমী, তো আমি গোপালকে ভোগ লাগিয়ে দেবো, তারপর আমি রান্নাটা বসাবো। তো এগুলো ছড়া রান্না করতে নিয়েছে। জানি একটা ভিডিওতে আমি দেখতে পেয়েছি যে রাধারানীর ছড়া খুব প্রিয়, তো এই জন্য আমি ছড়ার ঝোল রান্না করব। তো এই যে দেখো ভোগ লাগিয়ে দিয়েছি গোপালকে, আজকে ভোগ লাগিয়েছি। আর অন্ন ভোগ তো করে দেবার আমার একদম ব্যবস্থাই নেই এখন।
তো আর করতে গেলেও পারবো না আজকে। তো গোপালকে ভোগ লাগিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে, তারপর আর মিশ্রি দিয়ে, তারপর এই চিড়ার লাড্ডু দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে গোপালকে ভোগ লাগিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ। তো পুজো দেওয়া আমার শেষ হয়ে গেছে, এখন ভোগ নামিয়ে নেব। প্রসাদম হয়ে গেছে, প্রসাদটা নিয়েই বাস ওই যে ছড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো রেখে এসেছি, এগুলো দিয়ে বাস তরকারিটা রান্না করে চলে যাবো। তো বেশিক্ষণ লাগবে না, যেহেতু এক পদেই রান্না করবো, বেশিক্ষণ লাগবে না। আর আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো আমি তো মাছ খাবো না, আজকে নিরামিষ খাবো। তো আমার শাশুড়ি মা আগে আগে মাছ আর ডাল রান্না করে ফেলেছেন। তো উনি রান্না করার পর রান্নাঘরটা ক্লিন করে তারপর আমি আবার জামা কাপড় চেঞ্জ করে তারপর গেছি। এই যে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, নারকেল দিয়ে রান্না করব। আর আমার হাজব্যান্ড এসে দেখে বলছিল যে তুমি ছড়ার জন্য রান্না করবে নারকেল দিয়ে, আমার জন্য কিন্তু করবে। তো আমি তো জানি আমার হাজব্যান্ড ছড়া ভালোবাসে, এই জন্য একটু বেশি করে নিয়েছি। এই 500 মতো ছড়া বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো 500ই রান্না করে নিয়েছি আজকে। আর ছড়ার দাম কিছুটা কমেছে, 80 টাকা কেজি হয়েছে, আগে ছিল 120 টাকা বা 100 টাকা। তো মেয়েও বলছে যে আমিও নিরামিষ খাবো, আর ও তো নিরামিষ খাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকে। এদিকে মাধবন যেহেতু স্কুলে চলে গেছে, তো আস্তে ধীরে আমি শুধু তরকারিটাই রান্না করব। কেন বলো তো, আমার বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো তাড়া নেই। তো ছড়াগুলোকে ভেজে নিচ্ছে আগে, যেহেতু তাড়া নেই যে ঘর ঝাড় দেওয়ার তাড়া থাকে, কাপড় চোপড় ধোয়ার একটা তাড়া থাকে, এই সমস্ত কোনো কিছুর তাড়া নেই। তো আস্তে ধীরে করে আমি তরকারিটা মন খুশি মতো রান্না করতে পারবো আস্তে আস্তে। তো মেয়ে এসে দেখছিল আর বলছিল মা আমিও খাবো। আমি বলছিলাম ঠিক আছে, তোমার জন্যও রান্না করছি, সবার জন্যই রান্না করছি। তো আগে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ গোটা গরম মশলা দিলে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আর মেয়েও ভালোবাসে। আর যেহেতু নারকেল দিয়ে রান্না করব, আর সেহেতু আমি কি করেছি আজকে, মশলাটা না আর বেটে দিইনি। আর এই বাটাবুটি আমার ভালো লাগে না, হালকা পাতলা মশলা দিয়েই রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে কাঁচা লঙ্কাগুলো একদম দু ভাগ করে কেটে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো এখন নারকেলটা। আর শুনেছি আমি জন্মাষ্টমী যারা করে তাদের নাকি রাধা অষ্টমীটা পালন করতে হয়। তো গতবার আমি জন্মাষ্টমী করিনি, এই জন্য রাধা অষ্টমীটাও পালন করিনি। তো আজকে না ইচ্ছে হচ্ছিল, এবার খুবই ইচ্ছে হচ্ছিল যে জন্মাষ্টমীও করব, তারপর রাধা অষ্টমীটাও করবো। আর রাধা অষ্টমী করতে গেলে তো দেখো তেমন কিছু ভেজাল নেই, রাধা নেই তো অল্পতেই তুষ্ট, যেভাবেই দাও সেভাবেই খুশি থাকে, এত দয়ালু উনি। তো ওনাকে তো আর আমার দুর্ভাগ্য আমি ভোগ রান্না করে দিতে পারিনি। তো যাই হোক, ওনার ফেভারিট একটা ডিশ তো রান্না করে খেতে পেরেছি নিরামিষ করে। তো সেটাই আমার জন্য মানে কি বলবো, আত্মতৃপ্তি এক প্রকার। তো দেখো মোটামুটি হয়েও গেছে, এখন বাসন কুসন যা ছিল এগুলোকে মেজে পরিষ্কার করে নেব। এমনি তো আগেই রান্নাঘরটা বললাম তোমাদেরকে যে ভালোভাবে মুছে একদম ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এখন আর একটু বাসন কুসন ছিল, এগুলো একটু মুছে পরিষ্কার করে মেজে নেব। তো ওইদিকে মেয়ে বসে আছে, ও রাগারাগি করছে আমার সাথে যে ও অঙ্ক করবে না, কিন্তু ওর পরীক্ষা না এগিয়ে গেছে। তো অঙ্কটা না করলে, ওকে গাইড না করলে না অঙ্কটাতে একটু ডাল, তো হয়ে উঠছে না। তো এই জন্য ওকে এক প্রকার জোর করেই বসিয়ে দিলাম যে না তোমাকে করতেই হবে। আর ও আমার সাথে একদম মেজাজ দেখাচ্ছিল, আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, আর কিন্তু ও মেজাজ প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছিল, ও পড়তেই যাচ্ছিল না। কেন বলো তো, সকালবেলা ওর টিচার চলে এসছে, টিচার পড়িয়ে গেছে, তারপর 2-1 ঘন্টা পর আমি আবার নিয়ে বসেছি, ওর একদম রাগ উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ, ওকে আদর করছিলাম আর ও মাথা ঝাড়া দিয়ে দিচ্ছিল। তো দেখো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিয়েছি, বাস আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে। তারপর বাস লাঞ্চ করে তো আজকে এই সমস্ত কিছু নিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ততক্ষণ পর্যন্ত, নতুন একটা ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত, টিল দেন বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের যত্ন নেবে।